বিয়ে থা তো মিটে গেল দেখতে পেলে, বিয়ে থা সব হয়ে গেছে, বিয়ে চলেও গেছে শ্বশুরবাড়ি আর কি, বোন আশীর্বাদ আশীর্বাদ বরণ সবই হয়ে গেছে। তো তারপরে আমরা এখন যাচ্ছি, একদিন বাদ দিয়ে কিন্তু এটা হচ্ছে মানে আজকে বোন গেছে, কালকে বাদ দিয়ে মানে আজকে গেছে কালকে হবে এরকম একটা ব্যাপার। তো অনেক দূর যেহেতু, তো আমরা এখন যাচ্ছি কন্যাযাত্রী, কারণ অনেক দূর প্রায় 7 ঘন্টা 14 ঘন্টা রাস্তা। তো সেখানেই আমরা যাওয়ার জন্য সব বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো বাসের মধ্যে রয়েছি, বাসে এক বাস লোক, আমরা সবাই মিলে যাচ্ছি। আর রাস্তাটা খুবই ভালো লাগছে, কিন্তু আমি অতদূর জার্নি করতে পারি না, বাট ভেবেছিলাম যাব না, আমি বলেও ছিলাম যে আমি যাব না, গেলে হয়তো আর কি তোমাদের দাদাভাই আর কি জামাই যাবে বলেছিলাম। তো দাদাভাই বললো ঠিক আছে তাহলে মেয়েকে নিয়ে আমিই যাব, তুমি যদি না যেতে পারো, কারণ অনেক দূর জার্নি, অতটা দূর ছেলেকে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না। তো তারপরে মা দাদা দিদি সবাই যাচ্ছে, তো আমাকে বললো চো আমরা সবাই যাচ্ছি, তো ছেলে নিয়ে কী অসুবিধা হবে, মেয়ে আর তো জামাই যাচ্ছে, তাহলে তুই কেন যাবি না, চ চ করে আমরা ছেলেকে নেব, তোর যদি কিছু অসুবিধা হবে না। আমার কি বলতো বাসে ট্রেনে যেতে পারবো, কিন্তু বাসে টাটার সময় ওই গাড়িতে যাওয়া মানে তেলের একটা কীরকম গন্ধ আছে না, ওই গন্ধ আমার সহ্য হয় না। তো মাথা তো ধরবে এবং গা ঘুরোয় বমি হয়, এরকম একটা ব্যাপার। তো সব কিছু করে তো বেরিয়ে পড়লাম। তো এখানে বাস একটু দাঁড়ালো আর কি, মানে অনেকক্ষণ ধরেই আসছে আমরা, বেরিয়েছি তখন বাড়ি থেকে বেরিয়ে গেছি মামার বাড়ি, তখন কটা বাজে 2টো 2:30 বাজছে। তারপর বাস সারলো 3:30 নাগাদ বাস সেরেছে আর কি, বলেছে রাত্রে 11টা বাজবে পৌঁছাতে। তো সে একই কেস হয়েছে, পুরো 11টা যখন বাজে, কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি, 11টা যখন বাজছে, পুরো 11টা বাজে, তখন দেখছি বোনের বাড়িতে ঘড়ি কাটা দিচ্ছি, পুরো সেম 11টা বাজছে, কারণ কোনো কিছু লোকজন আর ওখানে নেই, সামান্য জাস্ট আমাদের কন্যাযাত্রীর কটা আর ওদের বাড়ির ফ্যামিলি কটা, সবাই চলে গেছে। তো দেখতে পেলে বাসটা ওখানে দাঁড়ালো, তো আমরা একটু কিছু কেনাটানা করে নিলাম, মানে আমি তো একটু চা খেয়েছি, কারণ মাথা ফাথা ধরছে, তো একটু চা খেয়েছি, আর ছেলে মেয়ের জন্য টুকটাক এই ঝুরি ভাজা চিড়ে ভাজা, তারপরে এইসব লস্যি টস্যি, মানে এইসব আর কি, সবাই কেনাকাটা করলো, টয়লেট সব যারা টয়লেট যাওয়া সবাই গেল, এরকম একটা ব্যাপার। তো তারপর আবার বাস ছেড়ে দিয়েছে দেখো, তো আবার যাচ্ছি, অনেক দূরেরই রাস্তা, তো কষ্ট মষ্ট করে খুবই কষ্ট হচ্ছে, তাও যাচ্ছি, শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে। ছেলে আমার কাছে আসছেও না আর নিয়েও নেই, কারণ মা আছে তো মা নিচ্ছে, আর দাদা ভাই নিচ্ছে, কারণ ও বাবা মানে দাদা ভাই কোলে থেকে আর আসে না, কারো কাছেই যাচ্ছে না, মায়ের কাছে যাচ্ছে, দিদির কোলে যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আর আমি তো নিতে পারছিও না, আমি নিয়েও নিই, কারণ সবটাই ছিল দাদা ভাইয়ের কাছে, আসা যাওয়া সব কিছু। তো দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে এখন, কিন্তু সেই বেরিয়েছে 2:30-এর সময়, তো অন্ধকার হয়ে গেছে, ওদিকে ট্রেন আসছে, তার জন্য বাসটা এখানে থামিয়েছে, মানে দাঁড়িয়ে রয়েছে। এদিকে বাসের মধ্যে ধুমধার সব মানে গান হচ্ছে আর সব নাচানাচি করছে, আমি কিন্তু কোনো এনজয় করতে পারছি না, আমি চুপ করে বসে বসে তাদের দেখছি আর কি। আর ওরা সবাই নাচানাচি করছে, কারণ আমি তো আমার তো শরীরটা খারাপ করছে, আমি তো কথাও বলবো না, আমি বাসে উঠলে আমার একটাই দোষ, আমি কথাও বলবো না, চুপ করে জাস্ট শুয়ে থাকবো, এরকম মানে ঘুম আসবে না, জাস্ট চোখটা বন্ধ করে থাকবো। আর ওখানে ট্রেন আসছে বলে দেখো বাইরেও অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর বাসটা দেখো নড়ছে, কারণ গান ফান হচ্ছে, সবাই নাচানাচি করছে, তো বাসটাও যেন দুলছে। আর এদিকে ট্রেনটা এই স্টেশন ফেশন আমি বলতে পারবো না, কারণ অন্ধকার, এদিকে তো যাতায়াত সেরকম নেই। আর হ্যাঁ, বোনের বিয়ে কিন্তু হচ্ছে তারকেশ্বর লাইনে, মানে তারকেশ্বর থেকে অনেকটাই আরও ভিতরে, ওখানেই হচ্ছে, তো অনেক দূর, বুঝতে পারছো আমাদের এখান থেকে অনেকটাই দূর। আর দেখো ট্রেনটা যাচ্ছে, তো তার জন্য অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাসটাও দাঁড়িয়ে রয়েছে আর কি। তো ট্রেনটা চলে গেল, এবার বাসটা ছাড়বে, কারণ ট্রেনটা যাবে বলে সব বন্ধ করে রেখেছিলো, ওদিকে আর ওদিকে দেখতে পাচ্ছ সব বসে বসে পিল খাচ্ছে অন্য গাড়ির লোক আর কি। তো আবার ছেড়ে দিয়েছে, আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ট্রেন দেখছে, আর আমার মেয়ে বলবে ট্রেন দেখতে পেলে বলবে যে আমাদের ট্রেন এটা আর কি, আমাদের ট্রেন, কারণ আমাদের ননদের বাড়ি যায়, ননদের বাড়ি কিন্তু স্টেশনের কাছে আর কি, ও ওখানে দেখতে পায় স্টেশন থেকে, মানে ওদের বাড়ি থেকে দোতলা থেকে দেখা যায়। তো আমার ঠাকুর জামাই ওকে ট্রেন দেখাতে নিয়ে যায় স্টেশনে, তো তার সময় বলবে এগুলো আমাদের ট্রেন, তার জন্য। আর দেখতে পাচ্ছ বাসে সব ঝিকঝাক কত লাইট, মানে বাসটা তো অনেক বড় ছিল, টিভি সবই ছিল, একবার টিভিও চালিয়েছিল, টিভির থেকে আমার মনে হয় গানটা চললে ভালো হচ্ছে, মানে গান শুনতে শুনতে আরাম করে শুয়ে শুয়ে যাচ্ছি, এরকমই একটা হচ্ছে। আর এদিকে গান ওদের পছন্দ হচ্ছে না, তারপর সবাই মিলে আসে এই এটা গান দাও ওটা গান দাও, ওদের নাচ পছন্দ হচ্ছে না, মানে গান পছন্দ না হলে নাচটা কী করে করবে। তো সেটাই এখন সবাই আর কি যাদের বাস তাদেরকে মালিককে বলছে যে এই গানটা দাও, আমরা ওরকমভাবে নাচবো। তো সেটা এখন বলতেছে, ওটা আমার মামা হচ্ছে, আর ওই যে বোনরা ভাইয়ের বউ ওরা সবাই নাচানাচি করছে।
আর আমি এনজয় করছি, কি করবো, আমি তো আর নাচতে পারছি না। তো আবার ট্রেনটা দাঁড়িয়ে, এই ট্রেন বলছি, সরি ট্রেন আসছে, তো তার জন্য আবার বাসটা দাঁড়িয়েছে দেখো। তো আবার ট্রেনটাও আসছে, তার জন্য বাস ধরে চারিদিকে ধুমধার সব নাচানাচি করছে। আর বাইরে হচ্ছে কিন্তু বৃষ্টি, হ্যাঁ বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু সব জায়গাতে হচ্ছে না। কোনো কোনো জায়গাতে দেখছি বৃষ্টিটা হচ্ছে, সব জায়গাতে হচ্ছে না। কোনো কোনো জায়গায় দেখছি হচ্ছে না, কিন্তু বৃষ্টিটা হলে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তো বেশ ভালো লাগছে। আর বাসে যেরকম কারোর সেরকমভাবে সমস্যা হয়নি যে অত দূর খুবই সমস্যা হবে, অত দূর সেরকমভাবে কারোরই হয়নি। জাস্ট আমারও মানে কী বলবো, কষ্ট হচ্ছে, জাস্ট গা কেমনটা কেমন করছে, গা মাটা ঘুলোচ্ছে, কিন্তু খাচ্ছি না কিছু, জাস্ট চাই খেয়েছি এক কাপ, আর কিছুই খাইনি। তারপরে দেখো বাসে এখন ছাড়েনি, দাঁড়িয়ে রয়েছে, কারণ ট্রেনটার জন্য, ওই ট্রেন, হ্যাঁ ট্রেনটা আসবে বলে ওই জন্য দাঁড়িয়ে রয়েছে বাসটা এখনও পর্যন্ত। আর ওদিকে সবাই নাচানাচি করছে গান হচ্ছে বলে। তো আমরাও সবাই এনজয় করলাম বোনের বিয়েতে আর কি। আর আসলে মামা এখানে থাকে না, মামা থাকে ব্যান্ডেলে, কারণ ব্যান্ডেলে মামার বাড়ি ওখানেই রয়েছে। আর বোনও ওখানে থাকে, বোন চাকরি করে যেহেতু দিল্লিতে, সে দিল্লিতেই থাকে, জাস্ট বিয়ের জন্য 1 সপ্তাহের জন্য এসেছে। জাস্ট বিয়ে হয়ে গেলে ওরা আবার মামা মামিও চলে যাবে ব্যান্ডেলে, আর বোনও চলে যাবে তার জায়গায় দিল্লিতে, কারণ মানে জামাইটাও আর কি ওখানেই চাকরি করে, কিন্তু ওর বাড়ি হচ্ছে তারকেশ্বরে। তারকেশ্বর থেকে অনেক ভেতরে, আমরা তো গ্রামে থাকি, কিন্তু বোনের বাড়ি যেয়ে যেটা দেখলাম যে ওরা কিন্তু আরও গ্রাম আরও গ্রাম, এরকম একটা ব্যাপার, তোমরা তো দেখতেই পাবে গেলে। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো দেখতে পাচ্ছ ছেলে দাদাভাই কোলে রয়েছে, এই দেখো মা পাশে বসে আছে, আর তার এই ধারে জানলার দিকে আর কি আমি আছি, আর মেয়ে আছে ওই সাইডটাই। দেখো দেখতে পাচ্ছ খালি গায়ে জামা টামা খুলে দিয়েছে। জামা টামা খুলে দিয়েছে, এখন গরমও করছে খুব, এরকম একটা মানে বাস দাঁড়ালে আর কি গরমটা করছে, আর চললে তো সেরকম গরম করছে না। তো দাঁড়িয়ে রয়েছিল দেখো ট্রেনটার জন্য, তো ট্রেনটা তো এইমাত্র বেরিয়ে যাচ্ছে, তো আবার ছেড়ে দেবে। তো এই দেখো সব গাড়িগুলো, যত গাড়ি আর কি দাঁড়িয়ে ছিল, তো সবাই আর কি ছেড়ে দিয়েছে, জাস্ট ট্রেনটার জন্য আটকে ছিল সবাই মিলে। তো এখন যাচ্ছি, দেখো ব্রিজ পার হচ্ছি, তো কি ব্রিজের নাম, কোন ব্রিজ, কোথায় জায়গা আমি বলতে পারবো না, আমি চিনি না বলি তার করছি তারা চিন্তা সবাই কোথায়, এটা কোথায় বললাম, চুপ করে জাস্ট জানলার দিকে বসে বসে দেখছি, কারণ আমি তো কোনো কথাও বলতে পারবো না, শরীর খারাপ যেহেতু করছে। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আমরা নামবো, নামার জায়গায় চলে এসেছি, কারণ তারকেশ্বরে যেখানে আর কি সেখানে নামবো, কারণ এখান থেকে নেমে আবার 4টি গাড়ি করেছে মানে বোনের শ্বশুরবাড়ি থেকে, তারা ওখানে নিয়ে যাবে। তো সেখান থেকেও আমরা দেখো গাড়ি করে, বাস থেকে নেমে গাড়ি করেও চলে এসেছি। তো তারপরে আবার হাঁটা পথ, মানে বুঝতে পারছো, গাড়ি বাস থেকে নেমেছি, সেখান থেকে টোটো তোলো, আর জাস্ট মারুতি মতন গাড়ি, 4টে গাড়ি ছিল, তো সেখান থেকে নিয়ে আসলো। তারপরে দেখো রাস্তা দেখো, মানে আমরা তো গ্রামে থাকি, কিন্তু আমাদের গ্রামে থেকে এই যে কোন গ্রাম আমি বুঝতে পারছি না, এরা যে কত পিছিয়ে আছে। রাস্তাঘাট দেখো, বৃষ্টি হয়েছে তার উপরে, মানে জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ফাইনালি দেখো দেখতে পেলাম অনেকটা হাঁটার পরে যে লাইটগুলো তো জ্বলছে, অনেক দূর পর্যন্ত লাইটটা করেছে, কিন্তু লাইট তো দেখতে পাচ্ছি, বাট বাড়ি দেখতে পাচ্ছি না, ওইদিকে বাড়িও নেই, সব জঙ্গল বাঁশতলা, এরকম একটা ব্যাপার। তো তারপরে ফাইনালি বাড়ির লোক দেখতে পেয়েছি, ওই যে সামনে বাড়ি। তো চলো বাড়িতে নিয়ে যাই। তো এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এইটাই হচ্ছে বোনের বাড়ি, কারণ ওদের এখানে মনে হয় না লজ আছে, আমার তো মনে হয় না, যেন যা গ্রাম দেখছি পাচ্ছি এখানটায়, মানে আমি বললাম তো আমাদের গ্রামের থেকে অনেক গ্রাম, মানে আরও গ্রাম ওই সাইডটা, তারকেশ্বরে কোথায় ভেতরে, বাপরে বাপ। তো তারপরে দেখো এটা খুব ভালো করেছে, দেখো তো দেখো এই সিস্টেমটা খুব সুন্দর করেছে, যতগুলো আমরা কন্যা যেতে ছিলাম সবাইকে একটা করে গোলাপ আর হাতে টিফিনের ব্যাগ আর কি ঝুলিয়ে দিয়েছে যেতে যেতে। তো দেখো মেয়ের হাতেও দিয়েছে, আমাকেও পেছনে দিচ্ছে, সবাইকে দিয়েছে গোলাপ আর টিফিন। তো ভালো সব কিছু ছিল। এদিকে দেখো ভালোই সাজিয়েছে, এদিকেও মানে এদের এদিকে লজটা মনে হয় যেন নেই বাড়ির কাছে, তো ফাঁকা জায়গা ছিল, তো সেখানেই দেখো প্যান্ডেল করেছে, তো খুব সুন্দর লাগছে ওদেরকে দুজনকে, সবাইকে ভালো লাগছে। তো গিয়ে একটু ছবি টবি সব তুললাম। তো আমার আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, তো বাট বসেছিলাম সামান্য কিছু খেয়ে। তো তখন রাত 2টো বাজে, তো তারপরে আবার বেরিয়ে পড়েছি, দেখো
তো এখন সবাই ক্লান্ত, এখন সব ঘুমোচ্ছে বাসে। এখন কিন্তু ভোরবেলার দিকে হয়ে গেছে, কারণ এখন আমরা বাড়ি ফিরছি। কারণ এখনটা অনেকটা ভোরবেলা হয়ে গেছে, সামনে সামনে আলো আলো দেখা দিচ্ছে, দেখো সব লাইটও জ্বলছে এখনও পর্যন্ত। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। আর বিয়ে তো মিটে গেল, বিয়ে কনেদের সব কিছু হয়ে গেল। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট একটা নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা।